আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করি করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। কোরআন শরীফ আদবযোগ্য বুঝেছি আমি। সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে, তুমি তো মুসলমান। এই মুসলমানেরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না। সুতরাং নিসফে শাবানের মূল শিক্ষায় আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর গ্যাং বন্ধ হবে। আশা করছি যারা দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমারে কিছু দেন। বিশ্ব নবী বললেন না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বলও আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে নিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতি হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা যাও, বঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরিব সাহাবী, 1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু, সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমারে ভিক্ষা দেননি, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়া কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। এই শিক্ষাটা নেওয়া যায় কিনা? এই কথা বলেন, যায় কিনা? এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে ফতোয়াবাজি করছে, খালি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই ছোট্ট মানুষ যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে, বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান বানাতে পারেন না? আমাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন যেহেতু সাক্ষী বানাবে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, আমরা যেন সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 110 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন।
আমি জেলখানায় বসে যতগুলো তাফসির দেখেছিলাম তার অন্যতম তাফসিরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব তিনি জেলখানায় বসে এই কোরআনের তাফসির লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি এই বন্দী জীবনে থেকে যেটা বুঝতে পেরেছিলেন, আমার এই ছোট্ট 3 বছরের জীবনে আমি যেটা বন্দী জীবনে উপলব্ধি করতে পেরেছি, উনি যেহেতু আরো বেশি দিন জেলে ছিলেন, তাফসিরটাই লিখেছেন জেলে বসে বসে, উনি আরো বেশি উপলব্ধি করেছিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমরা কি জাতি? তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তাহলে আল্লাহর কাছে আয়াত অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশে তারা যাদের দ্বারা মানুষের কল্যাণ হয়। এই কল্যাণ হয়তো আর্থিক, মানসিক, ইমানি। কথা বলেন ঠিক কিনা? আজ হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি আর্থিক এবং মানসিক এই সমস্ত কল্যাণগুলো করছে, কিন্তু ইমানের অনেকে 12টা বাজিয়ে দিচ্ছে। কিছু নাস্তিক বাংলাদেশে নতুন নতুন বের হচ্ছে। এরা আল্লাহ পাকের যে প্রথম নবীজির স্বীকৃতি ছিল যে শিরিক করলে সবে বরাতে মাপ নেই, এরা অনেকে আজ জাতিকে শিরিক করাতে উঠে পড়ে লিখেছে। শিরিক কাকে বলে? যাদের মাপ হবে না এই নেসফে সাবানে। তাকান, 1 নম্বরে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক, তাকে এই নেসফে সাবানে আল্লাহ মাফ, আরো জোরে বলেন মাফ। শিরিক হয় 3 প্রকার। 1 নম্বরে বিশ্বাসের শিরিক, আকীদার। 2 নম্বরে মানুষের শিরিক হয় কাজে, কর্মে, আমলে। 3 নম্বরে মানুষের শিরিক হয় মুখের কথায়। বাংলাদেশে যে শিরিকটা সব চাইতে বেশি, ওইটার নাম আকীদার শিরিক। কথা বলে না কেন? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলে কেউ নেই, ও মুশরিক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু পাশাপাশি আরো কিছু আছে, কথা বলে না কেন? আল্লাহর ক্ষমতা আছে, মাঝে মাঝে বাবার ক্ষমতাও আছে। এই জন্যই তো চট্টগ্রামে আল্লাহর এক বান্দা কিছুদিন আগে যে কাজ করেছে এটা প্রকাশ্য শিরিক। রবটা যদি মন থেকে কাজ করে থাকে মুশরিক হয়ে গেছে। কোন মরা মানুষের ওসিলা দেওয়া জায়েজ নেই। আপনি ওসিলা দিতে পারেন শুধুমাত্র আপনার জীবনের নেক কাজের আর রাসূলুল্লাহর। আমি কথা বাড়াতাম না, যেহেতু পয়েন্ট এসেছে সূরা মায়েদার 35 নম্বর আয়াতের। উনি দেখলাম আজকে এই ভিডিও বানিয়ে ব্যাখ্যা করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উনি যে ব্যাখ্যা করেছে কোন তাফসিরে পেয়েছে, তাফসিরের নাম বলতে বলেন। আমি তো তাফসিরের ছাত্র, কই পেলাম না তো এরকম কোন শব্দ। তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে ওদিলা ওসিলা মাধ্যম তালাশ করো, আর উনি মাধ্যম ধরেছে ওই খাজা বাবা মাঝ ভান্ডারীকে। অথচ এখানে ওসিলা শব্দের যে ব্যাখ্যা পেয়েছি, 1 নম্বরে ওসিলা হবে আপনার জীবনের নেক কাজের। কিসের? এটা আমি নোট করে এনেছি, আন্দাজে বানিয়ে বলছি না। এতগুলো দলিল লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে, তাড়াতাড়ি করছে। আন্দাজেও তো বলা যাচ্ছে, দেখে দেখে বলতে গেলেও তো সমস্যা, সময় চলে যাচ্ছে। পরে দেখাচ্ছে, একেবারে মোনাজাতের আগে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের নাম্বার সব লেখা আছে, আমি দেখাচ্ছি। আগে পয়েন্টটা শেষ করি। তাহলে বিশ্বাস, এখানে এই আকীদার ভেতরে যে শিরিক আছে, এই শিরিক গুলো থেকে যদি আপনি নিজেকে মুক্ত না করেন, এই সবে বরাতে নিসবে সাবানে মাপ পাবেন। আমলে, আখলাকে এবং কাজ কর্মে শিরিক হচ্ছে আমাদের। 2-3 নম্বরে মানুষের কথার দ্বারা শিরিক হচ্ছে। আমি এক কথায় বলেছিলাম না, শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আর এই শিরিক যারা করে তারা মুশরিক। এরা যদি তাওবা না করে মারা যায়, সূরা মায়েদা, এদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব। আর এদেরকে আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা সূরা নিসার ভেতরে আছে। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, গলার অবস্থা ভালো না, এখনই গলা ভেঙে গেলে সব মাটি মারা যাবে।
দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে, এটা তো দেশে নেই। আমার হোক, অন্য কারো যেন না হয়, আমি চেয়ারে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, অন্য কেউ যেন না বসে। এটার নাম হিংসা। এটার নাম কি? এরা যদি কারো ভেতরে থেকে থাকে, সে যদি 14 বার কাবার হয়ে তাওয়াফ করে আসে, হজ করে আসে, ওকে আল্লাহ স্পেশালি মাফ করবে না। এবার বলেন তো, হিংসা বাংলাদেশে এখন নেই? এখানে হিংসাকারী মানুষ আছে না নেই? আরে ভাই, আপনার কপালে যা লেখা আছে, সবে কতরে যে ভাগ্য নির্ধারণী হয়েছে, ওর বেশি আপনি পাবেন না, ওর কম আপনি পাবেন না। অন্যেরটা দেখে আপনার এত হিংসা লাগে কেন? ওর উন্নতি দেখলেই কেন জানি আপনার মনের ভেতরে আনচান করে। কি করে ওরে ডাউন করা যায়, ক্ষতি করা যায়, কি করে মিথ্যা মামলা দিয়ে ওর জীবনটা নষ্ট করা যায়। সবে বরাত নিসফে শাবান কেন, সবে কদরও আপনার মাপ নেই। আরে কথা বলেন না কেন? দ্বিতীয় হাদিসের যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টার ভেতরে 3 নাম্বারে 2টা তো আছে, শিরিককারী আর হিংসুক। 3 নাম্বারে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের মাপ নেই। 4 নাম্বারে যারা জেনা করে, এই বৃদ্ধ জেনাখোর যারা, এদের মাপ নেই। 5 নাম্বারে যে মানুষগুলো দুনিয়ায় মদ্যপান করে, তওবা করে ফিরে আসে না, এই মানুষগুলো। 7টা যে হাদিসে আছে, সেখানে এই 5টা আছে, পাশাপাশি আরো 2টার নাম আছে। 1 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় সুদ খায়, 7 নম্বরে তারা যারা ঘুষ খায়। অথচ এই 7 প্রকার মানুষ দিয়ে পুরা বাংলাদেশ ভরা, আর এরাই কিন্তু সবে বরাতে নিসফে শাবানে বলবে আল্লাহ মাফ করে দাও। আর হাদিস তো জানিয়েই দিলে যে এই 7 প্রকার মানুষের মাপ নেই। আগে আপনি মুক্ত হয়ে তওবা করে ফিরে আসেন, এরপরে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এটা হচ্ছে শরবত হয়ে গেছে। وترحمنا لنكونن من الخاسرين। জবান খুলে একটা হযরতে আদমের মতো পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, আয়াতটা আমি পড়ার পেছনে কারণ হচ্ছে, এর 2 নম্বরের পয়েন্টে আছে, আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে, আর আমাদের উপরে আল্লাহ পাক সাক্ষী বানাবে রাসূলকে। আমাদের ঈমানের, আমাদের আমলের, কাজ কারবারের যা অবস্থা, রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কায়দা আছে। আমার তো বাস্তব অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে, কিয়ামতে না জানি রাসূলের সাক্ষী আমাদের বিরুদ্ধে যায় কিনা। নবীজি বলেছেন, যারা আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রাখে, কিয়ামতে আমি নিজে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাদাল আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমার নবী মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে মানুষগুলো আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রেখেছিল। সামনে না রেখে পেছনে রাখার মূল কথা কি? এটা সংসদে নিয়ে যায়নি, এটা শিক্ষা ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা পরিবারে নিয়ে যায়নি, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা সব সময় রেখেছে উজ্জ করে পেছনে। এরা রাসূলের বিরুদ্ধে সাক্ষী পাবে। আপনি যদি রাসূলের টার্গেট হতে না চান, রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তিনি সুপারিশ করবেন। তিনি যদি বিপক্ষে সাক্ষী দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন? আপনার কি বিবেক এখনো খোলে না? আপনি তো নিজেই রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছেন।
আল্লাহ নবী নিজে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে কিয়ামতে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানাল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ জাতি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই যে কিবলা পরিবর্তনের যে নিয়মটা, এটা তো আমি এই জন্য দিয়েছি কে রাসূলের আনুগত্য করে আর কারা মুখ ফিরিয়ে নেয়। এই যে ইবাদত বন্দেগীর যে নিয়ম নীতিগুলো, এই সবে বরাত বলেন, নিসফে শাবান বলেন, আমি বললাম কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহর রাসূলের এই সুন্নতের অনুসরণের মাধ্যমে কে টিকে থাকতে পারে আর কে উল্টা পাল্টা দিকে গিয়ে ফতোয়াবাজি করে, এটা কিন্তু আল্লাহ দেখতে চান। আর এটা সবার দ্বারা হবে না, আল্লাহ নিজে যাকে হেদায়েতের উপরে রাখবে সেই কেবল এই সত্য কথাগুলো মেনে নিয়ে ঈমানের উপরে টিকে থাকতে পারবে। আর বাকিগুলো সব উম্মতকে বিভ্রান্ত করে, ইফতারা করে, মানুষদেরকে দলে বিদলে বিভক্ত করার মাধ্যমে নিজে এবং জাতিকে ধ্বংস করে ছাড়বে যদি আল্লাহর হেদায়েত তার উপরে না থাকে। আল্লাহ মানুষের ঈমান নষ্ট করেন না যদি সত্যি ও ঈমান এনে থাকে। বান্দাদের উপরে মহান আল্লাহ বড় দয়ালু। মা বোন যারা এসেছেন, শেষ কথা বলি আপনার জন্য, মেরাজের রাত্রে বিশ্ব নবী একটা মাত্র কারণে মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। জিবরাইলকে বললেন, মেয়েগুলো জাহান্নামের আগুনে কেন? ফেরেশতা বলে, এরা কুফরি করেছে। ভালো করে শোনেন, মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটা আজকে ওয়াজ। জিবরাইল বললেন, হে নবী, এই মানুষগুলো, এই মহিলাগুলো আল্লাহর সাথে কুফরি করেনি, এরা কুফরি করেছে তার স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি কি করে করলো? এই স্বামীটা সারা জীবন ও যা চেয়েছে ওকে তাই দিয়েছে, ওর সুখের জন্য মাথার ঘাম পর্যন্ত পায়ে ফেলেছেন স্বামীটা। যখন যা জীবনে চাহিদা করেছে সব পায় তো পায় ওই স্বামীটা দেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনদিন যদি একটা শাড়ি কম হয়, একটা সাবান কম হয়ে যায়, শেষ পর্যন্ত স্বামীর মনে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে কথা বলতো এবং এই কথা বলে ফেলতো, তোমার বাড়িতে আসি আমি জীবনে কিছুই পেলাম না, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য কেউ হলে খেত না। এই কথা বলার কারণে অধিকাংশ মহিলাকে নবী দেখলেন কোথায়? বলেন তো, এরকম বউ দেশে আছে না নেই? একটা ওয়াজি শেষ। আশা করছে মা বোনেরা, আল্লাহর পরে যাদের স্থান আপনার স্বামী, নবীজি বলেন আল্লাহ বাদে যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, প্রতিটি মেয়ের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এত মর্যাদা যার। কোন স্ত্রী যদি স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্বামী যদি তার হাতটা চেপে ধরে, সারাদিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আজ আপনি তাকিয়েও থাকেন, হাতও ধরেন, নিজের বউ বাদ দিয়ে অন্যটা, সগীরা গুনাহ ঝরবে না, আরো গুনাহ উঠে আসবে। মা বোন যারা এসেছেন, নামাজের ওয়াজ আমি আপনাদের করি না, কারণ নামাজ মুসলমানদের সামনে ওয়াজ করলে মান থাকে। নামাজ তো পড়তেই হবে, মাস্ট বি, এটা আপনার দায়িত্ব। রোজায় সামনে আসছে, রমজানের রোজা, শরীর পবিত্র থাকবে, রাখবেন অবশ্যই। নিজের শরীরকে যথাসাধ্য পর্দার ভেতরে রাখার চেষ্টা করেন। স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, এটা কিন্তু জান্নাত পাওয়ার একটা মাধ্যম। যে দুইজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সম্মান দিয়েছেন, একজনকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন আসিয়া, ওইটাও স্বামীর কারণে। আর একজনকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন খাদিজা,
এটাও স্বামীর কারণে। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কালকে সকালবেলা অনুষ্ঠান আছে চট্টগ্রামে, আর রাতে আছে সন্দ্বীপে। এই জন্য গলা এবং সময়ের দিকে খেয়াল করি, 12:30 11টা বাজে শেষ করে দিচ্ছি।